অনেকে আমাকে প্রশ্ন করে যে ইন্ট্রিনসিক ভ্যালু জিনিসটা কি, কোনো জিনিসের রিয়েল ওয়ার্থ, অ্যাকচুয়াল ভ্যালু কত। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে ধরুন আপনি একটা জিন্স প্যান্ট কিনতে গেছেন, আপনার চোখে সেটার দাম হওয়া উচিত 1000 টাকা, আর আপনি সেটা পাচ্ছেন ধরুন 500 টাকা। তাহলে আপনি সেটা কিনবেন কি কিনবেন না? নিশ্চয়ই কিনবেন। যদি বাকি সব জিনিস পছন্দ লাগে, আপনার কালার পছন্দ লাগে, কোয়ালিটি পছন্দ লাগে, তো আপনি নিশ্চয়ই কিনবেন। আর যদি এটাই দাম হতো 1500 টাকা, তাহলে হয়তো আপনি ভাবতেন যে আমি কিনবো কি কিনবো না। তাহলে আমরা একটা স্টকের ক্ষেত্রেও আমি কখন একটা ডিসিশন নিচ্ছি আমি একটা স্টকে কিনবো কি কিনবো না, যখন জিনিসটা প্রাইস ভ্যালু থেকে কম, রাইট? যদি প্রাইস ভ্যালু থেকে বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিনি না বা আমি সেই স্টকে ইনভেস্ট করি না। তো সেই ক্ষেত্রে আমার প্রাইসটা তো আমি সবসময় জানি, স্টকের প্রাইস কি আমরা যে কোনো চার্টে দেখলেই জানতে পারবো প্রাইসটা কি, কিন্তু এই ভ্যালু যেটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু, এটাকেই ক্যালকুলেট করতে হয় যাতে আমরা এই ডিসিশনটা নিতে পারি।